ফিরে এলাম বিরতির পর। রাজ্যে ব্যাপক অর্থনৈতিক কর্মকাণ্ড ও কর্মসংস্থান তৈরির নকশা চূড়ান্ত করতে চলেছে নবান্ন। শিল্পের বিকাশকে ত্বরান্বিত করতে পুজোর পরই বিজনেস ইন্ডাস্ট্রি কনক্লেভ তৈরি হবে। বিশেষভাবে লক্ষ্য ৮ শিল্পক্ষেত্র। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পরে গঠিত স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির সঙ্গে মঙ্গলবার পর্যালোচনা বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই মুখ্যমন্ত্রীর পরামর্শ মতো এই ৮টি ক্ষেত্র বেছে নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী চান প্রকল্পের দ্রুত বাস্তবায়ন। সেই মতো সিদ্ধান্ত হয়েছে পুজোর পরে এই বিশেষ শিল্প সংক্রান্ত কনক্লেভ অনুষ্ঠিত হবে। এদিন বৈঠকের পর মুখ্যমন্ত্রী ও রাজ্য অর্থ দফতরের প্রধান উপদেষ্টা অমিত মিত্র জানান, ইস্পাত, জেমস ও জুয়েলারি, তথ্য প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, ফিনটেক ও সেমিকন্ডাক্টর, খাদ্য সংক্রান্ত শিল্প, পর্যটন, টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত সামগ্রী এবং ওষুধ, চিকিৎসা সংক্রান্ত শিল্পক্ষেত্রকে ফোকাস হিসেবে বেছে নেওয়া হয়েছে। কেন এই শিল্পক্ষেত্রগুলিকে সম্ভাবনাময় বলে মনে করা হচ্ছে তাও জানিয়েছেন অমিত। তার ব্যাখ্যা, শিল্পগুলি বিকাশ, কর্মসংস্থান, রফতানি ক্ষেত্রে ক্ষমতা বৃদ্ধি, রাজ্যের প্রাকৃতিক সম্পদের ক্ষেত্রে সুবিধা এবং আয় বৃদ্ধির ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা নিতে পারে বলেই মনে করা হচ্ছে। এই শিল্পগুলির বিকাশে একই সঙ্গে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রটিকেও বিশেষভাবে নজরে রাখা হচ্ছে বলেই জানান অমিত। সিনার্জি কমিটির চেয়ারম্যান মুখ্য সচিব মনোজ পান্ত জানান, মাসে 2 বার করে কমিটির পর্যালোচনা বৈঠক হয়। বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে যে শিল্প প্রস্তাবগুলি এসেছিল তার বাস্তবায়নে কোথায় সমস্যা, বিনিয়োগের পথে বাধা দূর করা এবং সেই অনুযায়ী দ্রুত পদক্ষেপ করাই কমিটির মূল কাজ। গত 3 মাসে স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির বৈঠকে মোট ৩,১৬৫টি শিল্প প্রস্তাবে কনসেন্ট অফ স্ট্যাবলিশমেন্ট এবং ৩৬৯টি প্রস্তাবে কনসেন্ট টু অপারেট ছাড়পত্র দেওয়া হয়েছে বলেই জানান মুখ্য সচিব। হাই নিউজ নেটওয়ার্ক। ফের সেতু ভেঙে পড়ল গুজরাতে। বুধবার সকালে গুজরাতের ভাদোদরা জেলায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়ল গম্ভীরা সেতু। সে সময় সেতুর ওপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত ওই ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। বুধবার সকালে গুজরাটের ভাডোডোরা জেলায় মহিসাগর নদীর ওপর ভেঙে পড়েছে গম্ভীরা সেতু। সেই সময় সেতুর ওপরে থাকা অন্তত 4টি গাড়ি নদীতে পড়ে গিয়েছে। এখনো পর্যন্ত এই ঘটনায় 3 জনের মৃত্যুর খবর মিলেছে। আহত হয়েছেন অন্তত 10 জন। সরকারি সূত্রে খবর, বুধবার সকাল 7:30 নাগাদ মধ্য গুজরাট ও সৌরাষ্ট্রের মাঝামাঝি পাডরা মুজপুর এলাকায় মহিসাগর নদীর ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গম্ভীরা সেতু। প্রত্যক্ষদর্শীদের কথায় ওই সময় একটি ট্রাক, একটি ভ্যান ও 2টি গাড়ি সেতুর উপর দিয়ে নদী পারাপার করছিল। সেতু ভেঙে পড়তেই গাড়িগুলো উপর থেকে সোজা নদীতে গিয়ে পড়ে। সঙ্গে সঙ্গে শুরু হয় উদ্ধার কাজ। এখনো পর্যন্ত 4 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। দেহ মিলেছে 3 জনের। 3 মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ভাডোডোরার এসপি রোহন আনন্দ। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা। আনন্দ কেন্দ্রের সাংসদ মিতেশ পাটেল বলেন, এখনো পর্যন্ত 3টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কয়েকজনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার অভিযান এখনো চলছে। ভাডোডোরা এবং আনন্দ 2 জেলায় প্রশাসনিক কর্তারা উদ্ধার অভিযান পরিচালনা করছেন। প্রসঙ্গত 3 বছর আগে 2022 সালে এই গুজরাটেরই মোরবিতে সেতু ভেঙে পড়ে 135 জনের মৃত্যু হয়েছিল। এর আগে সংস্কারের জন্য প্রায় 2 দশক ধরে বন্ধ ছিল ব্রিটিশ আমলে তৈরি ওই সেতু। পুনর্নির্মাণের পর 2022 অক্টোবরে জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মোরবি। খোলার 4 দিনের মাথায় 30 অক্টোবর সেতুটি ভেঙে পড়ে। ওই দিন মাচ্ছু নদের ওপরে ঝুলন্ত সেতুটি দেখতে প্রচুর মানুষ হাজির হয়েছিল। শুধুমাত্র ভেঙে পড়ার দিনই নাকি টিকিট বিক্রি হয়েছিল 3000-এরও বেশি। দুর্ঘটনার সময় সেতুর ওপর ছিলেন 300 জন। তার মধ্যে 135 জনের মৃত্যু ঘটেছে। গুরুতর জখম আরও অনেকে। সেই ঘটনার 3 বছর পর ফের সেতু ভেঙে পড়ল গুজরাটে। হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার গম্ভীরা সেতু ভেঙে যে বিপর্যয় হয়েছে তাতে মৃত্যু হয়েছে 9 জনের, আর তাতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মৃতদের পরিবারকে 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করা হয় প্রধানমন্ত্রীর তরফে। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন সালমান খান। সমাজ মাধ্যমে তার একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে জল্পনা। তাহলে কি নিজের জীবনের সেই ভালোবাসাকে খুঁজে পেলেন ভাইজান? তিনি বলিউডের এলিজেবল ব্যাচেলর, বলিউডের সুপারস্টার সালমান খান। বয়স তার কাছে একটা সংখ্যা মাত্র। বয়স 59, কিন্তু তাতে কি? পর্দায় তার জাদু আজও বহু অষ্টাদশীর মনে ঝড় তোলে।
এইসব সত্ত্বেও বলিউডের ভাইজান কবে বিয়ের পিঁড়িতে বসবেন এ প্রশ্ন কিন্তু কম বেশি সকলের মনেই ঘুরপাক খায়। এরই মাঝে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় বোমা ফাটালেন সালমান। বুধবার একটি পোস্টে বিয়ের ইচ্ছা প্রকাশ করলেন তিনি। সালমানের এই পোস্টের পরই তার অনুরাগীরা রীতিমতো চমকে গিয়েছেন। অনেকের মনেই প্রশ্ন জাগছে, তাহলে কি নিজের জীবনে সেই ভালোবাসাকে খুঁজে পেয়েছেন সালমান, যার সঙ্গে ঘর বাঁধার স্বপ্ন দেখছেন তিনি? কিন্তু কি এমন পোস্ট করলেন সালমান খান যা থেকে এমন গুঞ্জন শুরু হয়েছে? আসলে বুধবার সালমান খান তার পরিচালিত ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে একটি পোস্ট করেছেন। সেখানে বোন ও ভগ্নিপতির একটি আদুরে ছবি পোস্ট করে সালমান খান লিখেছেন, শুভ জন্মদিন অতুল, আমার বিল অর্থাৎ ব্রাদার ইন ল, তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ, তুমি একজন শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ বাবা, তোমাকে অনেকটা ভালোবাসা। সঙ্গে ভাইজান আরও লিখেছেন, আমিও একদিন সব ভূমিকায় তোমার মতোই একজন শ্রেষ্ঠ হয়ে উঠব। ব্যাস, সালমানের পোস্টের শেষের এই লাইন থেকেই ছড়িয়েছে গুঞ্জন। অনেকেই মনে এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে চিরাচরিত সেই রসিকতার ভঙ্গিমাতেই এই কথা বলেছেন কি সালমান খান, নাকি তার মনে নিজেকে জীবনের সমস্ত ভূমিকায় দেখার পুরো দস্তুর ইচ্ছা রয়েছে বলে তিনি এবার বিয়ের পিঁড়িতে বসতে চাইছেন। উত্তর খুঁজছে নেটপাড়া, হাই নিউজ নেটওয়ার্ক। বুধবার কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি নিম্নচাপের জেরে মৎস্যজীবীদের মাছ ধরতে গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। গত কয়েকদিনে বৃষ্টিতে জল থই থই তিলোত্তমা সহ গোটা বাংলা। ঘর থেকে বেরোনো কার্যত দায় হয়ে গিয়েছে। ফলে সকলের প্রশ্ন, কবে দেখা মিলবে রোদের? হাওয়া অফিস সূত্রের খবর, বর্তমানে নিম্নচাপ সক্রিয়, ফলে আপাতত কয়েকদিন দিনভর চলবে ভারী ও অতি ভারী বৃষ্টি। পশ্চিমের 4 জেলা কার্যত ভাসবে। হাওয়া অফিস সূত্রের খবর, নিম্নচাপ সরে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় রয়েছে। তবে সক্রিয় রয়েছে মৌসুমী অক্ষরেখা এবং পূর্ব পশ্চিম অক্ষরেখা। তার প্রভাবেই লাগাতার বৃষ্টি চলছে বাংলায়। বুধবার সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি শুরু একাধিক জেলায়, যার জেরে তাপমাত্রা নেমেছে অনেকটাই। হাওয়া অফিস সূত্রের খবর, মৌসুমী অক্ষরেখা প্রয়াগরাজ ডালটনগঞ্জ হয়ে বাংলা ঝাড়খণ্ডের নিম্নচাপের উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। একটি অক্ষরেখা উত্তর পূর্ব আরব সাগর থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। এটি গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের উপরে রয়েছে, যার প্রভাবে বুধবার পশ্চিমের 4 জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রাম জেলা কার্যত ভাসবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শুক্রবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। শনিবার ও রবিবার দক্ষিণবঙ্গের জেলাগুলির বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সোমবার দক্ষিণবঙ্গের জেলাগুলোর বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলেই খবর। বুধবার উত্তরবঙ্গের 2-1 জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। তবে হাওয়া অফিস সূত্রের খবর, এই সপ্তাহে বৃষ্টি সক্রিয় থাকবে। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক, নিরপেক্ষ।